নমস্কার, কুকস অ্যান্ড আদার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক ভালোবাসা। আজকে শরীরটা একটু ঝরঝরে লাগছে, ওষুধও শেষ হয়ে গেল, তবে ওই নাকে নাকে কথাটা এখনো যায়নি, ঠিক যাবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সকালবেলা উঠেই, আজকে তো রবিবার, কালকে তো নিরামিষ খেয়েছিলাম, সকালবেলা উঠেই দুবার চা খেয়ে সোজা চলে গেছি বুদ্ধ পার্ক একটা দেশি মুরগি আনতে। মাসে একবার করে খাই একটা করে দেশি মুরগি। তা মুরগিটা আনাও হয়ে গেছে, ওখান থেকেই কেটে কুটে দিল। আমি বাড়ি এসে সেটাকে ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়েছি। এবার গিন্নি কীভাবে রাঁধবেন সেটা গিন্নির ব্যাপার। তা এখনও রান্নাবান্নার কাজ শুরু হয়নি, আর মাংসের জন্য বাটাবাটি এটা ওটা তো চলতেই থাকবে। মাংসটা হবে, আজকে আর বেশি কিছু দরকারও নেই রান্নার। আমি বললাম যে শুধু মাংসটাই করো, আর সামনে পাতে আর শেষ পাতে যাই হোক একটা কিছু করলেই হবে। তাহলে আমি তো চলে এলাম ক্যামেরায়, এবার রান্নাঘরের দিকে যাব, গিন্নি রেডি হোক তারপর। আর ভিডিওগুলো তো রোজই একটা করে ছাড়ি, সময়ও কাটে, ভালোও লাগে, এই আর কি। ভিডিওগুলো একটু লাইক করে দেবেন, একটু শেয়ার করে দিন, আর এদিকে হচ্ছে যারা নতুন দেখবেন তারা একটু সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করবেন, যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায়। তো যাই হোক, আমি এখন রান্নাঘরে যাব, গিয়ে দেখি গিন্নির কি কি কাজের মধ্যে ব্যস্ত। থাকুন আমার সাথে। দেখে তো মনে হচ্ছে টমেটোর চাটনি হবে। টমেটো তুলে রাখবে, আচ্ছা আচ্ছা, তারপরে টমেটোটাকে ভেজে নেওয়া হচ্ছে হিসাব মতো। এর মধ্যে লবণ পড়বে এখন, মানে মাংসর শেষ পাতে হবে টমেটো চাটনি। আর তাহলে প্রথম পাতে টমেটো মানে কালকে শুক্তো আছে। ও তো অনেক করেছিলে, তুমি তো খেয়েছো একটুখানি, আমি তো অনেকটাই খেয়েছি, এখনো আছে, তাই তো? ও আমার হেভি জমবে শুক্তোটা কালকে যা হয়েছিল। এইসব এখন বাটবে, রসুন, আদা, লঙ্কা, পেঁয়াজ বাটবে নাকি? অর্ধেক বাটবে, অর্ধেক ভেজে দেবে। আর এদিকে হচ্ছে জিরে, শুকনো লঙ্কা, ধনে, জিরে, শুকনো লঙ্কা, এটা বাটনা হবে, আর এইগুলো বাটবে। মানে বাটার কাজ এখনো হয়নি, তাই তো? আমি আগেই চলে এসেছি রান্নাঘরে। কি গো, এখনো কি চাটনি হলো না নাকি? গ্যাস কমানো ছিল, বেটে নিলাম। ও, এগুলো সব বাটলে তো। গ্যাস কমিয়ে দিয়েছিলাম, এবারে একটু গুড় দেবো। গুড় দেবে? গুড় দিয়ে করি। ভিজে ভিজে হয়ে গেছে, অনেক ঠিক হয়ে গেছে না। গুড় আনতে হবে তো, গুড় শেষের দিকে আছে। 1 কেজি না? হ্যাঁ, কালো হয়ে যায় গুড় দিলে। হোক না, চিনি খাওয়া বেশি ভালো না, গুড় দিয়ে খাই। একটু ফুটুক না বাবু। আচ্ছা, এই তো ফার্স্ট ক্লাস হয়ে গেল। হ্যাঁ, নামিয়ে নেবো, গ্যাসটা অফ করি। তাহলে চাটনি হয়ে গেল। হ্যাঁ, এবার আলু ভাজতে দেবো। মাংসটা তো মাখাতে হবে। হ্যাঁ,
তুমি তো আবার কাঁচা মাংস মাখাবে না, আমি মাখিয়ে দিই। জল জড়াতে দিয়েছিল মাংসটা। আচ্ছা, এইসব বেটে রেখেছে। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদটা দিয়ে দাও। হলুদ, আচ্ছা আপাতত এটাকে আমি হাত দিয়ে একটু মাখি। তেল দেবে এর মধ্যে একটু দাও, পরে তো মাংসই তেল দেবে। এখনো তো অনেক কিছু মাখানো বাকি থাকলো গো। এইটা তো আমি হাত দিয়ে মাখাতে পারবো না। কেন, লঙ্কা জিরেটা দিয়ে দাও। দাও। আচ্ছা, এখানে লঙ্কা আর জিরে বাটা, এটাকে একটু চামচে দিয়ে মাখাই। লঙ্কা মাখতে গেলে আমার হাত জ্বলবে। মাংসটা চটকে চটকে মাখলে ভালো হয়। ঠিক আছে, সেটা তুমি রাখো, আমি ইয়ে করে সেটা গিন্নি যা করার করবে। কাঁচা মাংসটা বাস, আমার কাজ শেষ, আমার কাজ শেষ। আমি চাপা দিয়ে রাখলাম, গিন্নি যা করার করুক। কি হচ্ছে এটা এখন? এই তেল কাটছি। তেল কাটবে? হ্যাঁ। কাটো, লাগবে তো আজকে। ওয়াও, পুরো ধরে যায় না এটার মধ্যে? একটু থাকে। ও পুরো 1 লিটার ধরে না? 900। 900। আরেকটু ধরবে। এবার এতখানি বেশি বেশি চাপাচাপি দিও না, পেঁয়াজটা রাখতে হয়, পেঁয়াজটার থেকে একটু বেশি রাখতে হয়। পেঁয়াজটা এত অব্দি আসবেই তো, লালটা পুরো পেঁয়াজ। বাস, বেশি বেশি এত না। চলে যাও, মোবাইলে চিৎকারি। মোবাইলে আমার গালে চিটকে এসছে। কড়াই তেল পড়েছে, তেলের মধ্যে পড়ে গেল আলু, মাংসের আলু ভাজা হচ্ছে, তবে আলুগুলো ভাজা শুরু। এদিকে কি করছো আবার? এদিকে কলা দিচ্ছি। হ্যাঁ, ভালো করছো। কলা না ধুলে কার বাড়ির থাকলে পারে না, কালো হয়ে যায়। একদম একদম ঠিক করছো। ধুয়েই তো রাখি আমি, সব জিনিসই ধুয়ে রাখি। এবার বাইরে ব্যালকুনিতে দিয়ে দেবো। কি আপেল, শসা, পেয়ারা, কলা দাও, দিয়ে আবার ব্যালকনিতে দিয়ে জল শুকাতে হবে। আর এদিকে আলু ভাজা চলছে, চলুক। চাটনিটা নেমে গেছে, শুধু মাংসটাই হবে। রেখে আসি ব্যালকুনিতে। আলুগুলোকে বেশ লাল লাল করে ভাজা হলো, মাংসর আলু। এর মধ্যে আরেকটু তেল পড়লো।
তেজপাতা পড়লো দুটো, আর পড়লো পেঁয়াজ। এদিকে পেঁয়াজটা ভাজি হচ্ছে, আর এদিকে গরম জল চাপিয়ে দিয়েছে। পেঁয়াজটা মোটামুটি ভাজি হয়ে গেল। এবার পড়ে গেল মাখিয়ে রাখা মাংসটা। অনেকক্ষণ মাখিয়ে রাখা ছিল, ঘন্টাখানিক হবে বলো মাখিয়ে রাখা ছিল। ও রসুন বাটার সঙ্গে আমি তখন গোটা রসুনও দিয়েছিলাম না, হ্যাঁ বলিনি, আমি রসুন বাটা বলে দিয়ে দিয়েছিলাম, গোটা রসুনও ছিল। এবার পড়ে গেল পরিমাণ মতো লবণ, আর চাপা থাক। মাংসটা তো চাপা দেওয়া ছিল, জল বেরিয়েছে তো, হালকা জল বেরিয়েছে, একটু জল ঝরালাম। অনেকক্ষণ চাপা দেওয়া ছিল, আমার জল বেরিয়ে জল শুকিয়েওছে খানিকটা। আটটা বেটে দিয়েছি। আচ্ছা, আবার এতগুলো চিড়ে দিচ্ছি। না এতগুলো দিও না। কেন ঝাল দাও? ঝাল না না না, বেশি ঝাল আবার খাওয়া যাবে না, না অতিরিক্ত ঝাল আবার মোটামুটি একটা সামঞ্জস্যের মধ্যে। হ্যাঁ থাক থাক। টমেটো দিয়ে দিলাম, এই ভেজে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলে, তাই তো? দই দেওয়া হয়নি না, গন্ধ বেরোচ্ছে। কষানো হবে এখন? হ্যাঁ, একটু হালকা জল দিয়ে দিয়ে কষা। জল দেবো না তো, কোনো সেদ্ধ হয়নি, কষা খাওয়া যাবে। জলে সিদ্ধ হবে। হ্যাঁ, বাবা রাম, কষানো কষানো হয়েছে তো। আলু দেবো, দিয়ে জল দিয়ে দেবো। বাবা, মাংস তো কষিয়েছ, কালো হয়ে গেছে কষিয়ে কষিয়ে, রং চেঞ্জ, বিরাট কষেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলে, দিয়ে জল দেবে। ঠিক আছে, গপ গপ করে জলের মধ্যে ফুটলেই আলু মাখামাখি হয়ে যাবে। হ্যাঁ, বেশি মুরগি সেদ্ধ হতে হতে আলু সেদ্ধ হয়ে বেশি হয়ে যাবে। গরম
গরম জল করে রাখা ছিল, ঢেলে দেওয়া হলো। এখনই কালারটা এসছে কি, বাহ। আচ্ছা, এইটাই বসিয়ে দিয়ে তোমার গরম জল বসিয়ে দিই। হ্যাঁ, আমার ভাব দেওয়া গরম জল বসাও। ওটা চাপা দেবে তো মাংসটাকে? এইটা বসিয়ে চাপা দিচ্ছি। ও, এই মাংসটা এতে বসিয়ে দেবে? আচ্ছা আচ্ছা। আর ওখানে আমার জল ভ্যাপার নেবো, তার জল, তাই তো? ভাপ নেবো, এখানে চাপা দিয়ে দাও। ওটার মধ্যে তাহলে একটু ইয়ে পেলাম, নুন হলুদ দেবো। এটার মধ্যে একটুখানি হলুদ দিলে আর একটু নুন দাও। নুন হলুদের ভ্যাপারটা খুব উপকারী ঠান্ডা লাগার পক্ষে। প্লেন গরম জলের ভ্যাপারের থেকে নুন হলুদ দিয়ে যে ভ্যাপারটা উঠবে, সেই ভ্যাপারটা গরম হোক, তারপর আমি নেব। মাথায় গামছা লাগিয়ে মাংস চাপা, পুরো রান্নাঘর ফাঁকা, রাঁধুনি নাই। এই তো চলে এসেছি। এই গিন্নি ঢুকলেন। এখন কি অবস্থা? সে তো জল দিয়েছিলে, গরম জল দেখেছিলে মাঝখানে কিছু, কি অবস্থা? মোটামুটি রেডি মনে হচ্ছে নাকি? ওরে ছ্যাঁক করে উঠলো। ওই তো আলু মোমের মতো বলে গেছে। যা, আলু বলেছে মানে, আমি তো কষা মাংস টেস্ট করলাম দিলে, তখন তো গোলমরিচ আর গরম মশলা, বাহ, খেতেই তো আলাদা স্বাদ এনে দেবে। এমনি খেলাম কষা মাংস, খেতে হেভি হয়েছে। তোমার রান্নার স্টাইল যুগ যুগ জিও। হ্যাঁ, তুমি তো এক একদিন এক এক রকম স্টাইলে রান্না করো। গ্যাস অফ করে দিলাম, হয়ে গেছে। আচ্ছা, নামিয়ে নাও তাহলে। রান্না বান্না তো শেষ, বসে গেলাম আমার বিশ্রামের জায়গায়, কিন্তু চা নাই, চা দিচ্ছে না। একটু আগে গরম জলের ভাপ নিলাম। আর মাংসকে তো নানা রকমভাবে স্বাদে কষাই খেলাম, জল ঢালার পরে, আলু সেদ্ধ হয়ে যাওয়ার পরে ঝোল আলু খেলাম। স্বাদে তো মানে মারাত্মক, মুখ ছেড়ে গেল। তবু এখানে বসলাম, একটু সময় কাটাই। ব্যাপার হচ্ছে, শরীর যদি খারাপ হয়, মানে বড় ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়, মায়ের কথা। মানে জ্বর হলে, অসুখ করলে মা কীভাবে সেবা টেবা করতেন, আর খুব ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়। তা ছোটোবেলাকার কথা মনে পড়তে গিয়ে মানে ছোটোবেলায় নাটক করতাম, আবৃত্তি করতাম ছোটোবেলাকার, সেই সবগুলোও মনে পড়ে যায়। তা বসলে একটা করে গান টুকটাক দু এক কলি গাই, যদিও আপনাদের কানে খুব কষ্ট হয় শুনতে। তা হঠাৎ করে একটা ছোটোবেলাকার কবিতা আমি স্টেজে করেছিলাম, সেটা মনে পড়ে গেল। শরীরটা তো এখনো পুরোপুরি সুস্থ হয়নি, যার জন্য একটু পাগলামি মাথার মধ্যে ঢুকে যাচ্ছে। যদিও এখন শরৎকাল নয়, রবীন্দ্রনাথ ঠাকুরের শরৎ বলে একটা কবিতা ছিল সহজ পাঠে, কবিতাটা আমি খুব বলতাম। কবিতাটা হচ্ছে, এসেছে শরৎ হিমের পরশ, লেগেছে হাওয়ার পরে, সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ঝরে, আমলকি বন কাঁপে যেন তার বুক করে দুরু দুরু, পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু। শিউলির ডালে কুড়ি ভরে এলো, টগর ফুটিল মেলা, মালতী লতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি দুই বেলা। বাতাসে বাতাসে ফেরে ভেসে ভেসে, নেই কোনো কাজে তারা, দিঘি ভরা জল করে ঢল ঢল, নানা ফুল ধারে ধারে, কচি ধান গাছে ক্ষেত ভরে আছে,
হাওয়াই দোলা দেয় তারে। যেদিকে তাকাই সোনার আলোয় দেখি যে ছুটির ছবি, পূজার ফুলের বনে ওঠে ওই পূজার দিনের রবি। কয়েকটা শ্লোক বাদ গেল, যেমন গগনে গগনে ফেরে সংশেষে মেঘেরা পেয়েছে সারা, বাতাসে বাতাসে ফেরে ভেসে ভেসে নাই কোনো কাজে তারা। কয়েকটা লাইন বাদ গেল। আমি যতটুকু পেরেছি একটু কারেকশান করে, ইচ্ছা হলো একটু করলাম। তো যাই হোক, এখন তো রান্নাবান্না হয়ে গেছে, এবার গিয়ে চান টান করে খাওয়া দাওয়া করবো। শরীরটা পুরোপুরি ফিট না হলেও মোটামুটি ফিট। মানে আজকে দুপুরে যে মাংস ভাতটা খাবো না, মনে হয় একটু তৃপ্তি করেই খাবো। তাহলে চান আর খাওয়া এইটুকুই কাজ বাকি। বসে গেলাম, ভাত আর দেশি মুরগির মাংস। কালকে যে শুক্তো ছিল ওটা দিয়ে শুরু করি, স্যালাড আছে, সঙ্গে রসুন আজকে খাচ্ছি 2 কোয়া। সামনের পাতে একটু শুক্তো দিয়ে খেয়ে নিই। উচ্ছে চাল কুমড়োর শুক্তোটা হয়েও ছিল, আজকে আমার আরো ভালো লাগছে। শুকনো শুকনো কষাই হয়েছে, খুব ঝোল করতে আমি না করলাম, সর্দি মুখে খুব ঝোল ঝোল ভাল লাগবে না হয়তো, একটু শুকনো শুকনোই করতে বললাম, তাই করেছে। মাংস হয়েছে অসাধারণ, আমার কষা টেস্ট হয়ে গেছে। আসলে এই মাংসটা যখনই গিন্নি করে, ব্রয়লারই করুক বা দেশি, মানে বিভিন্ন রকম কায়দায় করেন, মানে এক রকমভাবে করেন। কখনো মাংসটাকে মশলা দিয়ে টক দই দিয়ে মাখিয়ে 1 ঘন্টা রেখে তারপরে তেলের মধ্যে ফোড়ন দিয়ে এলাচ লবঙ্গ ফবঙ্গ দিয়ে মাংসটা ঢেলে ভালো করে ভেজে কষিয়ে নিয়ে জল ঢেলে দিল। কখনো বা আলাদা মাংস ভাজছে একদিকে, মশলা কষছে একদিকে, মাংস ভাজা মাংসটা কষানো গরম মশলার উপরে ফেলে দিয়ে সেই মাংসটাকে আবার কষিয়ে তারপরে জল ঢালা, মানে বিভিন্ন রকম কায়দায় করে। তা আজকে আবার আর একটু কায়দা করে করলেন, টক দই দেয়নি, টমেটো দিয়েছে, টমেটোটাকে ভেজে নিল। কিন্তু দেশি মুরগি এমনি একটা নিজস্ব স্বাদ আছেই ব্রয়লারের থেকেও। এছাড়াও উনি যেভাবেই রাঁধুক না কেন, স্বাদ কিন্তু মানে মারাত্মক। আজকেও তাই, আমার এই
সর্দি মুখে আমি ভাবতে পারিনি এত ভালো লাগবে আমার মুখে। খুব তৃপ্তি করে খাচ্ছি। মাংস সবসময় অনেকটা করেই নিয়ে আসি, তারপরে ফ্ল্যাটে থাকি তো কোনো একজন আছেন যিনি কিছু ভালো মন্দ রান্না হলেই আমাদের ঘরে পৌঁছান। আমরাও তেমন একটু মাংস টাংস হলে তার ঘরে দিয়ে আসি। না, দুজন মানুষ এত মাংস তো লাগে না। তা এইভাবেই চলছে আর কি। তাহলে এই চাটনি এটা লাস্টে খাবো। টমেটো কুড়িয়ে নিয়ে করে যখনই করে, তাও তো মাঝে মাঝে আমসত্ত্ব, খেজুর, কাজু এসব দিয়ে করে। আজকে তো প্লেন করেছে, তাও ভালো হয়েছে। তাহলে আমি খাই আস্তে আস্তে। মাংস খুব সুন্দর বলেছে।